ওকে আমরা আরাফাত লিখবো। এই দেখেন, এই তো আরাফাত লেখার জন্য এই অক্ষরগুলো এখান থেকে নিলাম, আর কিছুই না। নেওয়ার পরে কিছুই না, জাস্ট খালি আমরা এগুলোকে কি করব, কাছাকাছি করে একটু বসায় দেই। এই 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 দেখেন আরাফাত আমরা লিখলাম। তারপরে কি হুসাইন, আমরা হুসাইনটাকে ছোট্ট করে লিখে দিই, বা মাহমুদ, যেটা যা দেওয়া দিতে পারেন। আরাফাত কি হুসাইন না মাহমুদ বলেন? জি ভাই, হোসাইন। এই সো হুসাইন না? আচ্ছা, আরাফাত হুসাইন। ওকে, এই আরাফাত লিখলাম। তারপরে লেখার পরে জাস্ট এটাকে আমরা একটু বড় করি, এটাকে অন্য একটা ফন্ট দিয়ে দিব আগে এখান থেকে। যা ফন্ট দেখবেন সব ফন্টই সুন্দর, বুঝতে পারছেন? আমি আজকে এই ফাইলটা শেয়ার করে দেবো, যাতে আপনারা জাস্ট এটা দিয়ে কি করতে পারেন, লোগো করতে পারেন। ধরেন আমি এটা এইটুকু নিলাম, বসানোর পরে অ্যালাইনটা একটু ঠিক করে নেবেন, হালকা করে দিয়ে চাপবো হালকা, বাস। আরাফাত লিখলাম। হুসেইনটাকে আমরা যে কাজ করবো, এটাকে একটু ছড়াই দিই, এভাবে একটু ছড়াই দিলাম। এই ছোট করে দেওয়া হতো, এগুলাকে বড় হাতের ফোন দিয়ে দিলাম। ওকে, এই তো এটাকে একটু ছোট করি, দুটা অক্ষরের মাঝখানে রাখলাম। এই তো আরাফাত হুসেইন। এই এখন এখানে কি করবেন, এটাকে আপনার পছন্দ মতো একটা কালার দেন। ধরেন আমি এটাকে কি দেবো, পছন্দ মতো একটা কালার হচ্ছে হলো, আমি সবচেয়ে পছন্দের কালার কি, সায়ান কালার, আমি সায়ান কালারটা দিলাম। এটা এখন এটাকে ধরেন, আনগ্রুপ করে নিচে এটাকে ধরে এটাকে হালকা একটু লাইট কালার দিয়ে দেন। এই তো হয়ে গেল। এখন এটাকে হালকা একটু কালার কি করেন, কমাইয়া দেন। সিম্পলি আরাফাত হুসেইন হয়ে গেল। ওকে, তারপর আমরা একটা লোগো করবো, এটা হচ্ছে রিফাত। ঠিক আছে, এটা হচ্ছে অক্ষর। হ্যাঁ, অক্ষরগুলোতে আমরা যদি লিখতে যাই, রিফাত রিফাত, আর এই তো আর আই জি এফ এ টি, এই ফন্ট গুলা দিয়ে জাস্ট আপনারা কিছু একটা জিনিস লিখে দিবেন, আর কিছু করা লাগবে না, লোগো হয়ে যাবে। এই তো রিফাত লিখলাম। লেখার পরে রিফাত কি হুসাইন না, রিফাত কি পুরো নামটা কি? রিফাতুল ইসলাম সরকার। রিফাতুল ইসলাম। ওকে, রিফাত ইসলাম। হ্যাঁ, লিখলাম। আচ্ছা, আমরা এখানে ছোট্ট একটু কাজ করে নিব। এটাকে আমরা এই জায়গাটা অল্প একটু করে কেটে দিব, আর কিছু না। ইরেজার টুলে যাবেন, ইরেজার টুল দিয়ে জাস্ট সিলেক্ট, এটা দিয়ে আমরা জাস্ট এই অংশটুকু একটু কি করবো, মুছে দিব। আচ্ছা, এটা আমরা মুছে দিয়ে কন্ট্রোল ওয়াই দিয়ে এই জায়গাটা আমরা স্মুথ আমাদের মতো করে করে নিব। দেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরবেন, ধরে এটাকে ধরে এই মাঝখানের অংশটুকু ফেলে দিবেন। এই যে ডিলেট,
একে ধরে আমরা এখানে নিলাম, জয়েন করাই দিলাম, এই তো। তারপর এটাকে একটু বাঁকা দ্বারা মনে হচ্ছে, আমি এটাকে একটু নিচের দিকে নিয়ে আসি। এখন যে এই জায়গাটা আমার ঠিক নাই মনে হয়, সেক্ষেত্রে কি করবো, এটাকে জাস্ট এইভাবে দিয়ে একটু ঘুরাই দিব হালকা, থাকুক। এই তো, আমাদের এই লোগোতে মানে আহামরি কোনো কাজ করার প্রয়োজন নেই। অথবা যদি এটাকে কম মনে হয়, এটাকে একটু ভরাট করে দিবেন, এই তো। এটুকু কাটা থাকুক, সমস্যা নাই, বাস। বা চাইলে এখানে অক্ষরটাকে কি করতে পারেন, এটাকে হালকা একটু বড় করে এটাকে লাল করে দেন, এই তো, রিফাত ইসলাম। সিম্পল, মানে এই এই ধরনের ফন্টগুলো দিয়ে আপনারা যে কাজ করতে যান, খুব বেশি কষ্ট করা লাগবে না, জাস্ট খালি নাম লিখে দিবেন, এনাফ। বসাইলেন, এখানে কি করবেন, ছোট্ট করে এই একটা নিলেন, এটাকে কাটেন, এই তো, ছোট্ট করে এখানে এটা বসাই দেন, বাস, ওকে, হয়ে গেল তো। লোগো কি হয়েছে, খুব বেশি কিছু করা লাগলো না, আমরা কি করলাম, খুব অল্প সময়ে দুইটা লোগো করে ফেললাম। আচ্ছা, আপনারা এখন আবার এগুলো দিয়ে দুইটা অক্ষর দিয়ে অনেকে লোগো বানায় না, ধরেন আমি এখানে আর কি দিয়ে বানাতে পারি, ধরেন শুধু একটা অক্ষর দিয়ে লোগো, ধরেন কারিশমা লিখতে গিয়ে আপনাদের অক্ষরটা চুপকে, বাস এটাকে আপনি একটা কালার দেন পছন্দ মতো, দিলাম। এটাকে জাস্ট এবার হালকা একটু এক কালার দিয়ে দেন, দিলাম কালার, এই তো অ্যারাবিক একটা ফিল চলে আসলো। এখন আর কি করবো, এখন আমরা অ্যারাবিক কোনো সিম্বল বা কিছুর ভিতরে একটা সার্কেলের ভিতরে এটা বসাই দিই, লোগো হয়েছে। এটাকে যদি আমরা হালকা একটু সাদা করে দিয়ে দিই কেমন লাগে, চলে, জোস। এই তো, এটাকে ধরলাম, ধরে এটাকে কপি রাখলাম একটা, এই আমি যতটা সহজে লোগো দেখাইছি আপনাদের, যদি তারপর না বুঝে আসে তাহলে করার কিছু নাই আমার। আচ্ছা, এটা এটা ধরেন আবার রিফাতের জন্য, এই যে কি রিফাত, ওর জন্য যে আইকনিক লোগো হয়, বাস এটা দিয়ে দিয়ে দিবেন, কোনো কাজ নেই। ওকে, তাহলে আমরা খুব অল্প সময় কটা লোগো করলাম, তিনটা। এগুলো হচ্ছে হলো মানে নাম লিপি, এটা হচ্ছে হলো আইকন। আবার এটাকে যদি শুধু বসায় দেন তাও চলে। এই ধরনের অনেক এখানে যা আছে, এগুলা দিয়ে প্রত্যেকটা দিয়ে কি করতে পারবেন, লোগো করতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ আমার যদি প্রয়োজন হয় এগ্রো, হ্যাঁ, এগ্রো লিখতে হলে এটা নিয়ে আসলাম, দেখেন এগ্রো বানান কেমনে, এ জি, এগ্রো, আর ও, ধরলাম এটাকে, ধরার পর আমরা কি করব, পুরো এটাকে অ্যালাইন নিচের দিকে নিয়ে আসলাম, আর এটাকে ধরে একটু উপরে নিয়ে যাই, হালকা একটু উপরে নিয়ে গেলাম, এই পুরোটাকে ধরে এটার নিচে একটা ব্ল্যাক ইয়া দেই। মানে কাজ অনেক সহজ, আপনারা যদি মানে সহজে শিখতে চান তাহলে সহজ, যদি মনে হয় যে না কঠিন ভাবে শিখবেন তাহলে এটা কি কঠিন। পুরোটাকে ধরে সাদা করে দিলাম, আর এটাকে ধরে এই তো এগ্রো, এগ্রো,
নিচে ধরেন এখানে ইসলাম আছে, নিচে ছোট্ট করে বা আশপাশে কোথায় ছোট করে কি দিয়ে দিলেন, বিডি। বিডিটাও চাইলে আপনি অন্য একটা ফন্ট দিয়ে লিখে দিতে পারেন, এটা ছোট অপশন আছে। এই আবার এই যে এ বি এগুলা প্রত্যেকটাই কি এক একটা সিম্বল, বুঝতে পারছেন? এই হচ্ছে হলো আমাদের সংক্ষিপ্ত লোগো। এখন আসেন এগুলাকে আমরা প্রেজেন্টেশন কিভাবে করবো। হ্যাঁ, কাস্টমারকে কিভাবে দিব, এই যাদের লোগো করে দিছি সবাই আমার বিকাশে লোগো ডিজাইন চার্জ পাঠিয়ে দিবেন। ফ্রিতে কোনো লোগো আমি করি না। তারপরে আসেন আমরা মকআপে যাই। মকআপ কই, মকআপ তো আমি কয়েকটা নামাইছিলাম, এই একটা মকআপ, সবগুলোকে তো আর মকআপ করা সম্ভব না, একটাকে একটু দেখাই দিই। ভাইয়া তারপরে মকাপের এই ধরেন, ফাইলটা দিয়ে দিয়েন। আচ্ছা ভাই সব দিয়ে দিব, সমস্যা নেই। ওকে, আমরা মকআপে গেলাম, যাওয়ার পর এখানে ব্যানারের ডাবল একটা ক্লিক করি। মুখাপের ফাইল দরকার ছিল। জি, ব্যানারের একটা মুখাপ। দিয়ে দিব না ভাই। জি জি। মকআপ গুলো আপনারাও করেন, আমি জাস্ট খালি মকআপ দিয়ে দিব। কারণ আমরা এই মকআপটা ফার্স্টে করি। ভাই মাইক্রোফোনটা অফ করেন। স্যার একটা লোগো ডিজাইনে কত টাকা নেন? আমি ভাই 1500 টাকা থেকে 3000 টাকা পর্যন্ত নিই। এটা নিলাম। আচ্ছা, এটার জন্য একটা আইকনিক সিম্বল বানাই ফেলি, তাহলে মনে হয় ভালো লাগবে। এখান থেকে এ দিয়ে আমরা একটা আইকনিক সিম্বল বানাইলাম, ঠিক আছে, এইচ না, এটা কি নিলাম। নেওয়ার পরে ধরেন এখানে আমি বসাই। শুধু এ দিয়েই হয়, তারপর আমি এটাকে অ্যাডজাস্ট করা যায় না, ভালো লাগবে না। এই তো আইকন সিম্বল হয়ে গেল। এটাকে আমরা যে কাজ করব, এটার মধ্যে নিচে এই জায়গাগুলো কি করব, ভরাট করে দিব। পুরোটাকে ধরলাম, ধরার পরে আমরা যে কাজগুলো করবো, এখান থেকে শেপ ব্লেন্ডার টুলে যাব, শেপ ব্লেন্ডার টুল, এখানে ক্লিক করবো, এটা পরে যাবে। তারপর কি, এটাকে ফেলে দিলাম বা আলাদা করে রাখি। বাস। এখান থেকে আমরা এটাকে পুরোটাকে ব্ল্যাক করে দিই। বা এগুলো এগুলো ছাড়াও চলে, যাই হোক সিম্বল। ওকে, এটা নিয়ে যাই ফার্স্টে, এটা মোকআপ, মোকআপে গেলাম, এটাকে অফ করে এখানে দিলাম, দিয়ে জাস্ট এটাকে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করবো। বি দিয়ে পেস্ট করার পর এটাকে একটু ছোট করি, কন্ট্রোল এস দিলাম, সেভ হয়ে গেল। এই দেখেন আরাফাত হয়ে গেল। তারপর আসেন, এটা যদি ভালো না লাগে, আপনারা আপনাদের মতো কি করবেন, কালার দিবেন। আবার কারো যদি এগুলা ভালো না লাগে, তাহলে আপনার নিজস্ব ভাবে
মানে মক আপ করে নেবেন ডার্ক কালারের ভিতর। ধরেন আমি এগ্রোর জন্য এগ্রো কি, এগ্রো মানে কৃষি, যেহেতু আমরা গরু ফার্মের সার্চ করি, এগ্রো, এই দেখেন এগ্রো, এগ্রো তো এই ধরনের, তো এই যে নিলেন, নেওয়ার পরে কিছু না করে যা সেটার উপর বসায় দেন। এটা কি, এই দেখেন ওটাকে আমি কি করলাম, এটার উপরে কনভার্ট করে নিই আগে। একটু কমাই নিলাম, ওটাকে লক করলাম, এটাকে একটু ছোট করে দিলাম। এগ্রোবিডি যা যা দেওয়ার, এই যে হয়ে গেল। তো তো প্রত্যেকটাই কি করতে পারেন আপনারা, এই সিম্পল ভাবে মকআপ করে নিতে পারবেন। আচ্ছা, তারপরে আসেন আমরা এই মকআপ, এখানে একটা ভিজিটিং, এই যে মকআপের ফাইল হচ্ছে এটা, হ্যাঁ এটা, এর নিচে হচ্ছে এই ভিজিটিং কার্ড। ভিজিটিং কার্ডে এইটুকু লেখা বসায় কি করে দিবেন, মকআপ করে দিবেন, তাহলেই শেষ। আচ্ছা, ফাইলটা আমি একটু সেভ দিয়ে নিই। এই লোগোর ফাইলটা আপনারা পেয়ে যাবেন সবাই, কোনো সমস্যা নাই।